ওয়েলকাম টু জিকে অ্যান্ড সিএ ইউটিউব চ্যানেল। এটি আমাদের প্রথম ভিডিও। এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষার নোটিফিকেশান সহ নানান তথ্য এখানে পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজ এই পর্বে আমরা 50টি খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি, যা আগামী রেল, এনটিপিসি, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, পিএসসি, ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তটি হল কন্যাকুমারী। ইনসুলিন ব্যবহৃত হয় ডায়াবেটিস রোগের চিকিৎসায়। গিদ্ধা ও ভাংড়া হলো পাঞ্জাবের লোকনৃত্য। ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূল শঙ্কর। বেদে প্রত্যাবর্তন স্লোগান দিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। হাওয়া মহল অবস্থিত জয়পুরে। শিখদের প্রধান ধর্মোৎসব হল ক্রাচ। লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেতাজি বলা হয় সুভাষচন্দ্র বসুকে। মানুষ প্রথম যে ধাতু ব্যবহার করেন সেটি হলো তামা। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24শে অক্টোবর 1945। জাতিসংঘের সদর দপ্তর হল নিউ ইয়র্কে। কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্য অবস্থিত অসমে। উজ্জয়িনী অবস্থিত ছিল শিপ্রা নদীর তীরে। গোবর গ্যাসে প্রধানত পাওয়া যায় মিথেন থেকে। ব্যাক টু দ্য বেদ স্লোগান দিয়েছিলেন মহর্ষি স্বামী দয়ানন্দ। রক্ত থেকে ইউরিয়া ফিল্টার করা হয় মানবদেহের যে অঙ্গে, সেটি হলো কিডনি। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। ভিলা ইস্পাত কারখানা যে দেশের সহায়তায় নির্মিত হয়েছিল সেটি হলো রাশিয়া। সূর্যের আলো থেকে যে ভিটামিন পাওয়া যায় সেটি হলো ভিটামিন ডি। চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে। কুতুব মিনার অবস্থিত দিল্লিতে। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয় সিঙ্গাপুরে। ডু অর ডাই স্লোগান দিয়েছিলেন মহাত্মা গান্ধী। ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন ভগৎ সিং। গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবক। সাধারণ লবণের রাসায়নিক নাম হল NaCl। ওয়াশিং সোডার রাসায়নিক নাম হল সোডিয়াম কার্বনেট। চক্ষুদানে চোখের যে অংশ দান করা হয় সেটি হলো কর্নিয়া। যে ভিটামিন কোবাল্ট ধারণ করে সেটি হলো ভিটামিন B12। কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। আইনি আকবরী রচয়িতা হলেন আবুল ফজল। দেশবন্ধু নামে পরিচিত হলেন চিত্তরঞ্জন দাস। লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল হল 120 দিন। মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম হল যকৃৎ। ভিটামিন আবিষ্কার করেন ফ্রাঙ্ক। গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে ঋগ্বেদে। মানবদেহের যে অংশে অধিকাংশ পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয় সেটি হলো ক্ষুদ্রান্ত। বংশগতির আইন প্রণয়ন করেন গ্রেগর জোহান মেন্ডেল। শব্দের তীব্রতা পরিমাপ করা হয় ডেসিবেলে। শরীরের বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থি হল থাইরয়েড। রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ড স্টেইনার। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হল বক্সাইট। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকে বলা হয় র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। পৃথিবীর ভূত্বকের মধ্যে যে ধাতু সবচেয়ে বেশি সেটি হলো অ্যালুমিনিয়াম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
আলোচ্য প্রশ্নোত্তরগুলি তোমাদের যদি একটুও কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।